আবার একদম পারফেক্ট জায়গায় আসেন বদ্দা। আপনি যদি নতুন পিসি বিল্ড করে থাকেন এবং আপনার বাজেট যদি অ্যারাউন্ড 70,000 টাকা হয়ে থাকে, অর্থাৎ 65,000 থেকে 75,000 টাকার মধ্যে হয়ে থাকে, তবে আজকে ভিডিওটি আপনার জন্য। এবং এই বাজেটের মধ্যে থেকে আপনি যদি বেস্ট গেমিং প্লাস প্রোডাক্টিভিটি দুটাই একদম উড়াধুরা পারফরমেন্স চাচ্ছেন, তবে আজকে ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওটা কিন্তু আমাদের প্রিভিয়াস একটা ভিডিও ছিল এই সেম বাজেটের মধ্যে, হ্যাঁ ইন্টেল বেস্ট, সেটার অল্টারনেটিভ। আজকের এই ভিডিওটাতে কিন্তু যে আমরা AMD বিল্ড দেওয়ার কথা ছিল এবং AMD 6 কোর 12 থ্রেড একটা সিপিইউ দিয়ে বিল্ড করবো, যেটা হলো কি AMD Ryzen 5 5500। আরো অনেকগুলো সিপিইউ এই বাজেটের মধ্যে রয়েছে, বেস্ট ডিসিশন নিয়ে আমরা এই বিল্ডটা করবো। আরো বেশ কয়েকটা কথা আছে যেগুলো আমি পরে বলতেছি। এটা দিয়ে কিন্তু আপনি বেস্ট প্রোডাক্টিভিটি প্লাস গেমিং দুইটাই পাবেন। এবং জিপিইউ হিসেবে আমাদের যেটা থাকতেছে সেটা আপনারা অ্যাজ অলওয়েজ জানেন, প্রেজেন্ট টাইমে বেস্ট ভ্যালু ফর মানি বাজেট জিপিইউ GTX 1660 সুপার। আমাদের এই 65 থেকে 75,000 টাকার মধ্যে যে বিলটা নিয়ে আমরা কথা বলবো এই ভিডিওতে, এখানে কিন্তু মনিটর ইনক্লুড থাকছে না। তো সেক্ষেত্রে আপনি যদি 22 ইঞ্চি মনিটর নিতে চান, তবে অলরেডি আমার চ্যানেলে দুইটা 22 ইঞ্চি টপ 5 বেস্ট 5 তো না, বাজারে যত 22 ইঞ্চি মনিটর আছে সবগুলো নিয়ে ওখানে কথা বলা আছে। 15,000 এর মধ্যে ওইটা দেখে আসতে পারেন, কিংবা 10,000 এর মধ্যে টপ 19 ইঞ্চি মনিটর গুলো দেখে আসতে ভুলিয়েন না। তো একদম বেশি কথা বলবো না, সম্পূর্ণ ভিডিওতে আমরা প্রতিটা কম্পোনেন্টস একের পর এক দেখবো। মোস্ট ইম্পর্টেন্ট সিপিইউ হিসাবে, সিপিইউ জায়গাটাতে আমাদের কিন্তু এই বাজেটে অনেকগুলো সিপিইউ অ্যাভেলেবেল রয়েছে AMD, তো কোনটা বেস্ট হবে সেটা দেখবো। এবং বাকি সব কম্পোনেন্ট কোনটা আপনার জন্য বেস্ট হবে, কোনটাকে অ্যাভয়েড করাই বেটার হবে, কোথায় থেকে আপনি একটু টাকা সেভ করতে পারবেন, কোথায় এক্সট্রা টাকা অ্যাড করে বেস্ট পারফরমেন্স নিতে পারবেন, ঠিক আছে, কোথা থেকে টাকা একটু বাঁচালে আপনার যদি বাজেট ইস্যু থাকে তবে সেটা কাভার আপ করে ফেলতে হবে। সবকিছু নিয়ে এই একটা ভিডিওতে ইন ডিটেলস কথা হবে। ভিডিওটা হয়তো একটু বড় হইতে পারে, কিন্তু আমি আশা করছি এই একটা ভিডিও দেখলে আপনাকে আর অন্য কোনো ভিডিও, অন্য কোনো পোস্ট চেক করতে হবে না ইনশাল্লাহ। অ্যাজ অলওয়েজ সবশেষে তো থাকছে অবশ্যই আমাদের পারফরমেন্স সেকশন, অর্থাৎ এটা গেমিং, এডিটিং, প্রোডাক্টিভিটি রিলেটেড কাজে কেমন পারফরমেন্স দিবে সেটা নিয়ে আমরা সবশেষে কথা বলবো। তো আর বেশি কথা না বলে ডাইরেক্ট ভিডিওটি শুরু করছি। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম, ইউ ওয়াচিং দি টেকনিক্যাল এমিনেম 2.0 ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সকালে ভালো আছেন। আপনি যদি পিসি টেক হার্ডওয়্যার সফটওয়্যার রিলেটেড কন্টেন্ট পছন্দ করেন, অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে আসবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে অলে করে দিবেন। দেখা হচ্ছে ইন্ট্রো ওই পারে। ভিডিও শুরুতেই যেটা বললাম যে এই সেম বাজারে কিন্তু আমাদের অলরেডি একটা বিল আসছিল ইন্টেলের উপর বেস্ট করে অ্যারাউন্ড 70,000 টাকার মধ্যে। হ্যাঁ, তো এই 70,000 টাকা বাজেটের মধ্যে আপনাদের অনেকের মাঝে একটা কনফিউশন চলে আসে যে এই বাজেটে এসে আমি ইন্টেল বিল্ডের দিক যাব না AMD বিল্ডের দিক যাব। আশা করছি এই ভিডিওটা দেখলে আপনার অনেকটা, এই দুইটা ভিডিও দেখলে, দুইটা ভিডিওর মধ্যে আমি কয়েকটা স্পেশাল কথা নোট করে দিব, এই দুইটা দেখলে আশা করা যাচ্ছে যে আপনার এই কনফিউশনটা দূর হয়ে যাবে। তো এই বিল্ডের খাতিরে আমরা চলে আসি AMD যেই সেরা সিপিইউটা নিয়ে আমরা এই বিল্ডিং করবো। সেক্ষেত্রে এই বাজেটের মধ্যে আপনি যদি সাপোজ দেন আমরা যে সিপিইউ গুলো নিব 10,000, 12,000, 13,000 এই বাজেটের মধ্যে, এখানে আসলে আপনি দেখবেন AMD অনেকগুলো সিপিইউ অ্যাভেলেবেল রয়েছে। আপনি কনফিউশন হয়ে যাবেন, যেমন হলো 4100 বা 4100, 4500, 5500, আর একটু বাজেট বাড়ে 17,000 গেলে 5600। এখন অনেকে কনফিউশন হয়ে যাচ্ছে যে সে 4100 বা 4500 নিবে 13,000 এর মধ্যে, নাকি সে ওই যে 5500 নিবে 13,000 এর মধ্যে। এই সিপিইউ গুলো নিয়ে আপনি একদম কনফিউশন হয়ে না। আমি সবকিছু পর্যালোচনা করে যেটা দেখলাম সেটা হলো কি যে 5000 সিরিজের Gen 3 লেটেস্ট আর্কিটেকচারকে রেখে অযথা 4000 সিরিজের পুরাতন Gen 2 আর্কিটেকচার নেওয়ার কোনো মানেই হয় না, ঠিক আছে। ওই যে 13,000 টাকার মধ্যে আসা 4500 এবং 5500 দুইটার মধ্যে যদি কম্পেয়ার করেন, অলওয়েজ সব দিক দিয়ে 5500 একদম বেস্ট হবে। তো এই বিল্ডেও আমরা এই AMD Ryzen 5 5500টা ইউজ করবো, যেটা 6 কোর 12 থ্রেডের একটা ওয়ান অফ দ্য মোস্ট বাজেটের মধ্যে ভ্যালু ফর মানি সিপিইউ হইতে যাচ্ছে, এবং যেটা বেস্ট ক্লক হলো 3.9 GHz, বুস্ট ক্লক 4.4 GHz, এবং আপনারা তো জানেন AMD কে ওভারক্লক করে যেখানে ইচ্ছা ওখানে উঠাই দিতে পারবেন, চাঁদের দেশও পাঠাই দিতে পারবেন। তো আমাদের এই বিল গাইডের জন্য আমরা যে সিপিইউটা নিচ্ছি সেটা হচ্ছে বললাম 5500, যেটা আপনি অনলাইন অফলাইন স্টোরে 12,000 থেকে 13,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। এটাই আমি সবকিছু পর্যালোচনা করে দেখছি, এটাই বেস্ট ভ্যালু ফর মানি হবে। এরপর AMD এই সিপিইউকে ঠান্ডা করার ব্যাপারে যদি চলে আসি সিপিইউ গুলো নিয়ে, সেক্ষেত্রে আমি বলবো AMD যে স্টক সিপিইউ গুলোটা আসতেছে সেটা কিন্তু আপনারা জানেন ওয়ে ইনাফ। হ্যাঁ, এই সিপিইউ কে ঠান্ডা করার জন্য ওইটা একদম ইনাফ, ঠিক আছে। সব রকম প্যারা হ্যান্ডেল করে নিতে পারবে, ঠিক আছে। কিন্তু স্টিল আপনার যদি বাজেট ভালো থাকে, কোনো দরকার নাই, বাট স্টিল যদি বাজেট ভালো থাকে তাহলে আপনি চাইলে একটা ভালো সিপিইউ গুলো নিয়ে নিতে পারেন, এবং পরবর্তী যদি ওভারক্লকও করতে চান সেক্ষেত্রে সুবিধা দিবে, এবং লুকসও একটু ম্যাটার করে। তো সেক্ষেত্রে সিপিইউ গুলো হিসেবে আমি বলবো যে 2,000, 2,500 টাকা ওইসব সিপিইউ গুলো অযথা ওয়েস্ট অফ মানি। 3,000 টাকার মধ্যে আপনারা অ্যাজ অলওয়েজ আমি যে তিনটা মেনশন করি, জিগমা টেকের ওয়াইন পাওয়ার বা জিগমা টেকের এয়ার কিলার, কিংবা আপনি ডিপকুল গ্যামেক্সের G2
জিটি ARGBটার মধ্যে, এই তিনটার মধ্যে যে কোনো একটা নিঃসন্দেহে নিয়ে নিতে পারেন, বেস্ট হবে। এরপর মাদারবোর্ড নিয়ে যদি কথা বলি, তাহলে অ্যাজ অলওয়েজ আমি প্রথমে যেটা দিয়ে শুরু করি, আপনাদেরকে রিকোয়েস্ট করব যে অযথা মাদারবোর্ডের লুকসের উপর গিয়ে মাদারবোর্ডে টাকা ইনভেস্ট করতে যায়েন না। স্পেশালি AMD তো আরো মাদারবোর্ডের উপর ডিপেন্ডেন্ট না, তো অযথা ওইটা লুক সুন্দর, হ্যাঁ, তো ওখানে মাদারবোর্ডে ইনভেস্ট করবেন দরকার নেই। 10,000-এর মধ্যে, 8 থেকে 10,000-এর মধ্যে এই বিল্ডের জন্য যে মাদারবোর্ডগুলো আমি মেনশন করবো, এগুলো ইনাফ, এর উপরে যাওয়ার দরকার নেই। যদি যাইতে চান, অনেক বাজেট থাকে এবং ফিউচারে আপগ্রেড করার প্ল্যান থাকে, তাহলে আপনি নিঃসন্দেহে যাইতে পারেন, আমি আপনাকে বাধা দিচ্ছি না। তো নিচের বাজেট থেকে যদি শুরু করি, সেক্ষেত্রে আমি বলবো এই বিল্ডের জন্য এই যে 8,000 টাকার মধ্যে যে দুইটা মাদারবোর্ড মেনশন করবো, এই দুইটা ইনাফ। এই দুইটা নিলে আপনার সব রকম প্যারা হ্যান্ডেল হয়ে যাবে। হ্যাঁ, স্পেশালি AMD তো আরো মাদারবোর্ড ডিপেন্ডেন্ট না, বারবার করে বলতেছি। তো সেক্ষেত্রে এই দুইটা মাদারবোর্ডের মধ্যে যেটা থাকতেছে সেটা হলো কি, ওই যে B450 Pro VDS একটা আছে MSI এর, এবং Asus এর একটা আছে, মডেলটা মনে পড়তেছে না, আমি এখানে পিকচার দিয়ে দিব। 8,000-এর মধ্যে এই দুইটা নিতে পারেন, একদম বেস্ট হবে। এর পাশাপাশি ভিডিওর খাতিরে আমি বলছি, যদিও বা প্রেজেন্ট টাইমে B450 মোটর ম্যাক্সটা অ্যাভেলেবেল নাই, তাও আমি বলে রাখতেছি, যখন যে ভিডিওটা দেখবে তখন যদি অ্যাভেলেবেল থাকে তাহলে নিবে। B450 মোটর ম্যাক্স 9,000 টাকার মধ্যে, ওইটাও কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট হবে। এরপর যদি আরেকটু উপরে 10,000 টাকার মধ্যে চলে আসি, তবে 10,000 টাকার মধ্যে যে দুটা মাদারবোর্ড আমি এখন মেনশন করবো, এই দুটা বেস্ট। এর উপরে ঘুরতে টাকা মাদারবোর্ডের বেশি টাকা নষ্ট করে যান, ঠিক আছে। সেটা হলো কি Asus-এর B450 Pro গেমিং বা Asus-এর টাফ গেমিং Pro 2, দুটার মধ্যে দুইটাই অলমোস্ট সেম, জাস্ট কালার আর ছোটখাটো কিছু ডিফারেন্স আছে। দুটো NVMe পেয়ে যাচ্ছেন, যাটা র্যাম স্লট পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, সব দিক থেকে একদম বেস্ট হবে 10,000-এর মধ্যে। কিংবা আপনি যদি আরেকটু বাড়াইতে চান, ফিউচারে আপগ্রেড করার প্ল্যান থাকে, সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করবো যে B550 মোটর ম্যাক্স যেটা রয়েছে, হ্যাঁ, ওইটা চায়নাটা নিতে পারেন। 12,000 টাকার মধ্যে ওটা চায়নাটা পেয়ে যাবেন। হ্যাঁ, গ্লোবালের দিক যাই না, অযথা 15-16,000 টাকা দিয়ে নেওয়ার কোনো মানে হয় না। 12,000 টাকার মধ্যে চায়না নিয়ে নেন, নাহলে নেওয়ারই দরকার নেই। এছাড়া আরো একটা মাদারবোর্ড মেনশন না করলেই হয় না, সেটা হলো কি অ্যাজ অলওয়েজ অনেক বেস্ট একটা মাদারবোর্ড ASRock-এর তরফ থেকে B50 স্টিল লেজেন্ড। তো এই যে মাদারবোর্ডগুলো বললাম, এগুলোর মধ্যে যে কোনো একটা নিয়ে নেন। যদি 8,000-এর মধ্যে নিতে চান, তাহলে ওই যে MSI Pro VDS-টা বলবো, আর 10,000 টাকার মধ্যে Asus-এর যে দুটো বললাম, যে Pro গেমিং বা টাফ গেমিং Pro 2, ঠিক আছে, এই দুটার মধ্যে যে কোনো একটা নিয়ে নিতে পারেন। আর একটু প্রাইস বাড়াইলে চায়নাটা নিতে পারেন। তো মাদারবোর্ড বাবদ আমাদের বাজেট থাকতেছে এই বিল্ডের জন্য 8,000 থেকে 10,000, 10,500, 11,000 টাকার মধ্যে। এর বাইরে যায় না, এর মধ্যে নিপটা নিয়ে বেস্ট হবে নিঃসন্দেহে। আর ওভারক্লক করার তো ফ্যাসিলিটি সবগুলোতেই পাই যাচ্ছে। এরপর জিপিইউ হিসেবে আমি যেটা রাখছি, সেটা হলো কি, আপনারা সবাই টাইটেল এবং থাম্বনেলে দেখছেন, বাজেটের মধ্যে প্রেজেন্ট টাইমে বেস্ট ভ্যালু ফর মানি যদি কোনো জিপিইউ থাকে, তবে এটা হলো কি 1660 সুপার। করোনাকালীন সময়ের পর থেকে এটার প্রাইস কিন্তু অনেক উপরে গেছে, 50,000, 60,000, 55,000 এরকম প্রাইসে সেল হয়েছে। প্রেজেন্ট টাইমে এটা একদম নামে একদম আগের প্রাইসে ক্লোজ চলে আসে। অনেক আগে এটা 26,000, 24,000 ছিল, এবং প্রেজেন্ট টাইমে 28,000, 30,000-এর মধ্যে এটা পেয়ে যাবেন। আমাদের এই প্রেজেন্ট টাইমে 28 থেকে 30,000 টাকার মধ্যে যে GTX 1660 সুপারটা নিচ্ছে, এটা কিন্তু FPS এর দিক থেকে যদি বেঞ্চমার্কিং করেন, একদম RTX 3050 যেটা রয়েছে 45 থেকে 50,000 টাকায়, একদম ওইটাকে হেড টু হেড টক্কর দিবে। ইভেন কিছু কিছু জায়গায় বেটার থাকবে, কিছু কিছু জায়গায় হয়তো অল্প পিছায় থাকবে, জাস্ট প্রাইস ডিফারেন্সের কারণ হলো ওটা RTX সিরিজ, এটা GTX সিরিজ, যাই হোক এই ডিফারেন্সগুলো আলাদা। তো এই জিপিইউ এর মধ্যে যদি কথা বলি, আমরা কোনটা নিব, সেটা হলো কি, আপনারা 27,000 টাকার মধ্যে PNY এর GTX 1660 সুপারটা পাই যাবেন। কিন্তু আমি বলবো 1-2-1,500 টাকার জন্য কম্প্রোমাইজ করে PNY-টা নিতে যায় না। ওটা সিঙ্গেল ফ্যান, থার্মাল ইস্যু হবে, প্লাস দেখতে ওটা সুন্দর না, ঠিক আছে। PNY-টাকে সাইডে রেখে আপনাদের জন্য যে দুইটা অপশন রয়েছে, সেটা হলো কি MSI তরফ থেকে আসা, MSI এর যেটা, সেটার প্রাইস 30,000 থেকে 32,000 টাকার মধ্যে পেয়ে যাবেন, যদিও এটা কিছুদিন আগে 28,000-এর মতো ছিল। এবং আইটা রয়েছে জোটেকের তরফ থেকে, জোটেকের তরফ থেকে যেটা আছে সেটা আপনার টেকল্যান্ডে 29,000-এ পেয়ে যাবেন। হ্যাঁ, এবং অন অ্যাভারেজ MSI জোটেক দুটাই আপনারা 28 থেকে 31-30-এর মধ্যে পেয়ে যাবেন। হ্যাঁ, আপনারা যদি অফলাইন মার্কেটে চলে যান, ঠিক আছে। এখন আপনারা কোনটা নেবেন, আমি আপনাদেরকে প্রেফার করবো জোটেকটা নেওয়া। এর পিছনে একটা রিজন হলো কি, ওয়ারেন্টিটা। হ্যাঁ, আপনারা জোটেকটা যদি নেন, তাহলে 5 ইয়ার্স ওয়ারেন্টি পাচ্ছেন, 2 ইয়ার্স হলো সেলার এবং 3 ইয়ার্স হলো অফিসিয়াল জোটেক। হ্যাঁ, আর আপনি যদি MSI-টা নেন, তাহলে এখানে জাস্ট 2 ইয়ার্স ওয়ারেন্টি পাচ্ছেন। তো সেক্ষেত্রে ওয়ারেন্টির দিক থেকে দেখলে আমি সাজেস্ট করবো আপনারা মাস্ট জোটেকটার জন্য যান। অর্থাৎ জিপিইউ GTX 1660 সুপার বাবদ আমাদের বাজেট থাকলো 30,000 টাকার অ্যারাউন্ড। এখন যদি ইন শর্ট আমি এই জিপিটা নিয়ে দুইটা কথা বলি, তাহলে বলবো জোস। আপনাকে কোনো রকম প্যারা নেওয়ার দরকার নেই। প্রেজেন্ট টাইমে যে কোনো সকল গেম, হ্যাঁ, হাই টু আল্ট্রা সেটিংসে 1080p রেজুলেশনের সাথে আপনি 60, 80, 90, 100, 200 FPS এর সাথে খেলতে পারবেন। একদম প্যারা নেওয়ার দরকার নেই, চিল মারে। তো এরপর আমরা যদি র্যাম নিয়ে কথা বলি, সেক্ষেত্রে 8GB দুইটা ডুয়ালিস্টিক নিব 3200 মেগাহার্টজ। এখন
আপনার যদি বাজেট আপাতত ইস্যু থাকে তাহলে আপনি বিলটা করে ফেলেন এবং জাস্ট একটা 8GB নেন। হ্যাঁ, ইভেন আমি বলবো যে একটা 8GB নিলেও কিন্তু আপনার কাজ হয়ে যাবে, যেহেতু এখানে ইনবিল্ট গ্রাফিক্স নাই, সেক্ষেত্রে 2GB সরাচ্ছে না, আপনার ফুল 8GB র্যাম থাকবে। আপনি পরবর্তীতে বাজেট হলে আরেকটা 8GB র্যাম লাগাই নিন, সমস্যা নেই। তো আমার ভাষ্য মতে আমি মনে করি যে আপনারা যদি 3200-3300 টাকা দিয়ে অন্যান্য ব্র্যান্ডের র্যাম নিতে পারেন, আমি কোনো ব্র্যান্ড বা কাউকে ছোট করতেছি না, জাস্ট সিম্পলি অন্যান্য ব্র্যান্ডের গুলো নিতে পারেন, তো 3200-3300 দিয়ে ওগুলো না নিয়ে আমার মনে হয় আর 200-100 টাকা বাড়াই দিয়ে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যেগুলোকে সেফ, সিকিউর অ্যান্ড ট্রাস্টেড বলে মনে করি সেগুলো র্যাম নিঃসন্দেহে নিতে পারবেন। যেমন তার মধ্যে ফার্স্টে রয়েছে জিএসকে রিপজাস ভি, এরপর রয়েছে কোর্সার ভেঞ্জেন্স এলপিএক্স। এই দুটো হলো বাংলাদেশের জাতীয় র্যাম এবং আমি বলবো যেহেতু এগুলোই জাতীয়, এগুলোর মধ্যেই থাকেন। হ্যাঁ, আমিও এককালে অন্য র্যামগুলো সাজেস্ট করতাম, কিন্তু সেফ অ্যান্ড সিকিউর ওয়ে থাকতে আমরা কেন অন্যগুলোতে যাবো, তাই না? 100-150 টাকার জন্য। তো র্যাম হিসাবে এই দুইটা র্যাম, ফার্স্ট হবে জিএসকে রিপজাস ভি, এটা কিন্তু টাইমিংস এবং সব দিক দিয়ে এটা বেশি ওভারক্লক করতে পারবেন, আমি কাইন্ডলি দুইটা ইউজ করতেছি। ফার্স্ট জিএসকে রিপজাস ভি, ওইটা নিয়ে নেবেন, ওইটা বেস্ট হবে। এবং এখানে একটা কথা, আপনি যদি ডুয়াল কিট নেন, মানে দুইটা র্যাম নেন, সেক্ষেত্রে জিএসকে রিপজাস ভিটার কিট কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়, মানে একটা বক্সের মধ্যেই দুইটা র্যাম থাকে। কিন্তু আপনি যদি কোর্সারটা নিতে চান সেক্ষেত্রে কিট অ্যাভেলেবেল পাওয়া যায় না, দুইটা আলাদা আলাদা নিতে হবে। তাই সব দিক থেকে বিবেচনা করলে ফার্স্টে জিএসকে রিপজাস ভি, সেকেন্ডে থাকবে কোর্সার ভেঞ্জেন্স এলপিএক্স। দুটাই আপনি 3400-3500 টাকায় পার 8GB কিট পেয়ে যাবেন। এরপর আপনারা যদি নন 8GB কে সরাই রেখে আপনাদের যদি বাজেট থাকে এবং আপনারা যদি 8GB র্যাম নিতে চান, ঠিক আছে, সেক্ষেত্রে আমি রেকমেন্ড করবো যে অন্যান্য কোনো দিকে নজর না দিয়ে 4000 টাকা 4200 টাকার মধ্যে আপনি কোর্সারে ভেঞ্জেন্স আরএস বা এসএল প্রো, দুইটার ব্ল্যাক কালার, হোয়াইট কালার দুইটাই পাওয়া যায়, আপনার যেটা পছন্দ হয় ওইটা নিয়ে নেন, সেফ, সিকিউর অ্যান্ড ট্রাস্টেড। তো আমাদের র্যাম বাবদ বাজেট থাকলো যদি নন 8GB নিই তাহলে 6800 থেকে 7000 টাকা, এবং যদি 8GB নিই তাহলে 8000 টাকার মতো। এরপর এখান থেকে যদি আমরা আমাদের মেইন স্টোরেজে জাম্প মারি, সেক্ষেত্রে আমরা মেইন স্টোরেজ হিসেবে একটা NVMe রাখবো। এখন 256GB নিব না 500GB নিব, এটা টোটালি আপনার বাজেটের উপর ডিপেন্ড করবে। যদি আপনার বাজেট একটু কম হয়ে থাকে সেক্ষেত্রে আপনি 256GB আপাতত নেন, ফিউচারে ইনশাল্লাহ টাকা পয়সা সবারই হবে, সবাই বড় কিছু নেবে। তো 256GBর মধ্যে আমার অলরেডি একটা ডিটেলস ভিডিও আছে, আপনার ওই ভিডিওগুলো দেখে আসলে কনফিউশন দূর হয়ে যাবে। তাও যদি এই ভিডিওর খাতিরে আমি মেনশন করি তাহলে আমি বলবো যে বাজেটের মধ্যে আমি কিন্তু কমাই বলতেছি, হ্যাঁ, মানে একদম বিলো প্রাইসের মধ্যে যে 256GB গুলো আসে সেটা হলো 3300 টাকার মধ্যে। হ্যাঁ, কিংস্টনের NV1 বা এসি, এটা ওয়ান অফ দ্য বেস্ট হবে। এরপর HP EX900, যেটা আমরা অলওয়েজই সকলে রেকমেন্ড করে। এটার আবার দেখতেছি নাওডেজ একটা প্রো ভার্সন চলে আসছে, যেটার সাথে ওয়ারেন্টি বেশি পাওয়া যাচ্ছে। তো আপনারা ওই দুটার মধ্যে যে কোনো একটা নিলেই চলবে। তো 3300-র মধ্যে আপনার 256GB যে কোনো একটা নিয়ে নেবেন। বাকি অপশনগুলো জানতে গেলে ওই ভিডিওগুলো চেক করেন। এবং এখান থেকে আমাদের বাজেট যদি NVMe এর জন্য কোনোভাবে 5,500 থেকে 6,000 টাকা করা পসিবল হয় তাহলে আমরা 500GB তে চলে যাবো। এবং 500GB তে কোনটা যাবো সেটা হলো কি স্যামসাং 980, সেফ, সিকিউর, ট্রাস্টেড। স্যামসাং 980 নিয়ে নেবো, 5800 থেকে 6,000 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন 500GBটা, একদম বেস্ট ভ্যালু ফর মানি হবে। অন্যগুলোতে তাকানোর দরকার নেই। আর খুব সুন টপ 5 500GB NVMe নিয়েও ভিডিও আসবে, চ্যানেলের সাথে কানেক্টেড থাকিয়ে। এরপর যদি বাজেটটাকে আপনি আরেকটু বাড়ায় নিয়ে আর 1000 বাড়ায় নিয়ে 6800 বা 7000 অ্যারাউন্ড যাইতে চান, তবে চোখ বন্ধ করে নির্দ্বিধায় স্যামসাং 970 ইভো প্লাস ছাড়া আর কোনো অপশন জেন 3 এর মধ্যে এই দুনিয়াতে হতে পারে না, ওটা নিঃসন্দেহে বেস্ট। এখন আপনার বাজেটের উপর ডিপেন্ড করে আপনি NVMe নিলেন, অর্থাৎ আপনি 256GB নিচ্ছেন না 500GB নিচ্ছেন, সেটা আপনার বাজেট 3000 থেকে 7000 টাকার মধ্যে যেটা পসিবল হচ্ছে ওটা নিচ্ছেন। এখন আপনার যদি আরো বেশি স্টোরেজের দরকার পড়ে সেক্ষেত্রে একটা 1TB HDD নিয়ে নিতে পারেন। হ্যাঁ, যেমন সিগেটের ব্যারাকুডা বা WD ব্লু বা তোশিবা P300 একটা মডেল রয়েছে, তিনটার মধ্যে যে কোনো একটা নিয়ে নিতে পারেন, 3500-3600 টাকার মধ্যে পেয়ে যাবেন। বা এখন না নিলে পরবর্তীতেও নিতে পারবেন, কোনো প্যারা নেই। এরপর আমরা যদি এই বিল্ডের পাওয়ার সাপ্লাই নিয়ে কথা বলি, তবে প্রথমেই 2-4টা কথা না বললেই নয়। সেটা হলো কি আমাদের এই বিল্ডের জন্য কিন্তু 450 ওয়াট পাওয়ার সাপ্লাই ইনাফ, এর উপরে পাওয়ার সাপ্লাই কোনো দরকার নেই। এক তো AMD খুব কম পাওয়ার কনজাম্পশন করে, এবং আমরা যে গ্রাফিক্স কার্ডটা নিচ্ছি এইটাও তেমন হাই পাওয়ার ডিমান্ডেন্ট কোনো গ্রাফিক্স কার্ড না। 450 ওয়াট একদম ইনাফ, ইভেন এটা অনেকাংশে আরো বেশি হয়ে যেতে পারে, ঠিক আছে। এর উপরে আপনারা যাইেন না। স্টিল যদি আপনারা চান যে ফিউচারে আপগ্রেড করবেন, ভালো CPU যাবেন বা ভালো আরো GPU যাবেন, সেক্ষেত্রে আপনারা ম্যাক্স টু ম্যাক্স 550 ওয়াটের জন্য যাইতে পারেন। এখন কথা আসি আপনি 450 ওয়াট 550 ওয়াট যেটাই নেন কোনগুলো নেবেন। ফার্স্ট প্রায়োরিটি থাকবে এনটেকের CSK 450 ওয়াট, দেন সেকেন্ড প্রায়োরিটি থাকবে কোর্সার CX, দেন কোর্সার CB। এখন 450 ওয়াট নেবেন না 550 ওয়াট নেবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। আমি বলবো 450 ওয়াট নেবেন। যদি 450 ওয়াট নেন তাহলে প্রাইস পড়বে 3500 টাকা, এবং যদি 550 ওয়াট নেন তাহলে যেইটাই নেন প্রাইস পড়বে 3500 টাকা এরর। এবং পাওয়ার সাপ্লাই নিয়ে টপ 5 পাওয়ার সাপ্লাই নিয়ে অলরেডি আমার একটা ভিডিও আছে, ওটা চেক করে আসেন, আরো ডিটেলসে সব কনফিউশন দূর হয়ে যাবে।
এখন এই সবগুলোকে কোথার মধ্যে ঢুকায় রাখবো, উন্ডায় তো আর ইউজ করা যাবে না। তো সেক্ষেত্রে কেসিং হিসাবে অ্যাজ অলওয়েজ কেসিং আমি সাজেস্ট করি না। হ্যাঁ, আমি বাজেট আপনাদেরকে ফিক্সড করে দিচ্ছি, আপনারা এই বাজেটের মধ্যে এক একজনের এক এক রকম চয়েস থাকে, সেক্ষেত্রে আমার কেসিং পছন্দ আপনাদের অন্যরকম হতে পারে। বেস্ট ভ্যালু ফর মানি যে কেসিংটা আপনার মনে হয়, ভালো এয়ার ফ্লো দেখে, যেহেতু আমাদের জিপিউ একটা থাকতেছে এবং ভালো একটা মানে আমরা যেহেতু স্টক ফ্যান দিয়ে চালাই দিচ্ছি, ভালো এয়ার ফ্লো ম্যাচ যুক্ত একটা কেসিং নিয়ে নেন 2500 থেকে 4000 4500 টাকার মধ্যে আপনার যেটা পছন্দ হয়, ভালো ব্র্যান্ডেড বিল কোয়ালিটি এবং ফ্যানের সংখ্যা দেখে। তো এই সব কিছুকে যদি সাম আপ করে দেখেন তাহলে দেখা যাবে যে আপনি কত ওয়াটের পিইসু নিছেন, কোন এনভিএমই নিছেন, হ্যাঁ র্যাম, এইসবের উপর ডিপেন্ড করে দেখা যাবে যে আপনার বাজেটটা 67 থেকে 75,000 এর মধ্যেই থাকবে, এর মধ্যেই থাকবে আপনার এই বাজেটটা। এখন যদি ইনশর্ট এটা পারফরমেন্স নিয়ে কথা বলি, তবে আমরা ওইটার সাথেও এটার কম্পেয়ার করার চেষ্টা করবো। ওইটা বলতে ওই যে আগের বিলটা, হ্যাঁ ওখানে কিন্তু ইন্টেলের সাথে যেটা সেটা হলো কি 4 কোর 8 থ্রেড আসতেছে। হ্যাঁ এটা সত্য যে ইন্টেলের কোর পারফরমেন্স এমডির থেকে তুলনামূলক বেশি, তুলনামূলক বলতে কি অনেকটাই বেশি, কিন্তু স্টিল আপনি যখন এডিটিং করতে যাবেন, প্রোডাক্টিভিটি রিলেটেড কাজ করতে যাবেন, তখন কিন্তু পাওয়ারফুল কোরের থেকে বেশি যেটা ম্যাটার করে সেটা হলো কি মাল্টি কোর, মাল্টি থ্রেড, বেশি কোর বেশি থ্রেড, যেটা আপনি এমডির এখানে পাচ্ছেন। তো এই জন্যই সকলে বলে থাকে বা আপনিও শুনে থাকছেন যে এমডির এটা এডিটিং এর দিক থেকে বেটার। তো যেহেতু এটা এডিটিং এর দিক থেকে বেটার, হ্যাঁ, এবং গেমিং পারফরমেন্স এমন না যে এটা আপনাকে ইন্টেলের থেকে অনেক খারাপ গেমিং পারফরমেন্স দেবে, অলমোস্ট সেম। এবং আপনারা সকলেই জানেন যে গেমিং পারফরমেন্স কিন্তু সিপিইউর থেকে বেশি টোটালি জিপিইউর উপর ডিপেন্ড করে, এবং জিপিইউ আমাদের দুইটা জায়গায় সেম থাকতেছে। তো জিপিইউ পারফরমেন্স নিয়ে যদি আরেকটু কথা বলি, ইন শর্ট আপনি সব রকম গেম প্রেজেন্ট টাইমে চোখ বন্ধ করে খেলতে পারবেন 1080p হাই টু আল্ট্রা সেটিংসে, এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। এবং এই সিপিইউ কিন্তু বেস্ট হবে ফার্স্ট অফ অল প্রোডাক্টিভিটি রিলেটেড যারা কাজ করবে, দেন গেমিং এর দিক থেকে ওইটা সেরা হবে। তো আশা করি আপনাদের মধ্যে কনফিউশনটা একটু হলেও দূর হয়ে গেছে যে আপনি ইন্টেল কেন নেবেন বা এমডি কোনটা বিল করবেন এই 70,000 টাকা 70,000 বাজেটের মধ্যে। এর পাশাপাশি এমডি প্ল্যাটফর্মে আপনারা জানেন যে এটা অনেকটা ভ্যালু ফর মানি হয়, পাওয়ার কনজাম্পশন কম হয়, এর পাশাপাশি কম টাকায় আপনি অনেক ভালো একটা মাদারবোর্ড পেয়ে যাচ্ছেন। এছাড়া সিপিইউ কে ওভারক্লক করার ফ্যাসিলিটি তো আছে। এর পাশাপাশি আরো কয়েকটা কথা মেনশন না করলেই চলে না, যেমন হলো কি সাপোজ দেন আপনি এখন 1660 সুপার নিচ্ছেন, যেটা কিন্তু পিসিআই ভার্সন জেন 3 হইলে কিন্তু ইনাফ, কিন্তু ইন ফিউচার আপনি যদি জিপিইউ আপগ্রেড করেন সেক্ষেত্রে দেখা যাবে কি যে আমাদের এই সিপিইউটা কিন্তু ওই যে কি বলে পিসিআই জেন 3 এর উপর সাপোর্টেড না, কিন্তু আমাদের যে এমডি বিল্ডে 12100F নিচ্ছে ওটা কিন্তু পিসিআই জেন 5 সাপোর্টেড। সেক্ষেত্রে আপনি কিন্তু ওখানে গ্রাফিক্স পারফরমেন্স বেটার পাচ্ছেন, ওখানে বেটার জিপিইউ দিক থেকে ফ্যাসিলিটি পাচ্ছেন, এবং ওখানে কিন্তু ফিউচারে জিপিইউ আপগ্রেড করলে নিঃসন্দেহে বেটার পারফরমেন্স পাবেন এই এমডি বিল্ডের তুলনায়। তো সবকিছু ভেবে চিন্তে আপনি স্টেপ নিয়েন, কিন্তু বারবার করে বলতেছি আর কি। এবং সবশেষে এই বিল রিলেটেড কোনো রকম যদি কোশ্চেন থাকে, কোনো রকম কনফিউশন থাকে, অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক পেয়ে যাবেন, পেজের লিঙ্ক পেয়ে যাবেন, ওখানে চলে আসবেন, কথাবার্তা ওখানে হবে। আর কমেন্ট বক্স তো আসেই অলওয়েজ আপনাদের জন্য খোলা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিয়ে অলে করে দেবেন। নিজে খেয়াল রাখবেন, পরিবারে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।